বৈরী আবহাওয়ার কারণে দেশের উপকূলীয় অঞ্চলে আপাতত নৌপথে চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। দেশে ফিরতে তারেক রহমানের আইনগত কোনো জটিলতা নেই, তারেক রহমানের আইনজীবী ও দলের শীর্ষ নেতাদের দাবি। বিএনপির দলীয় সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অধিকাংশ শীর্ষ নেতা এখন লন্ডনে অবস্থান করছেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও বিএনপির সাবেক কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদও লন্ডনে। আগামী 2-1 মাসের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন, তবে সরকার চাইলেই যে কোনো সময় তিনি ফিরতে পারেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পৃথিবীর কোথাও ফ্যাসিস্টের পুনরুত্থান হয়নি, এরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। ইতালি, জার্মানি সহ পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি। বৃহস্পতিবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ তাহমিদ ও শহীদ মাসুদ রানার পরিবারের সাথে রাজধানীর মিরপুরে সাক্ষাৎ শেষে অপেক্ষমান সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক নিয়োগের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এবং 2 যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদকে ফেক বলে দাবি করেছেন অভিযুক্ত সিনিয়র সচিব মোখলেসুর রহমান। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর 13 কর্মদিবসে 400 অভিযোগ জমা পড়েছে। ভুক্তভোগীদের দেয়া অভিযোগ অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে কমিশন। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অনুসন্ধান কমিশনের সভাপতি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 14 আসামির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন মামলা প্যানেল আইনজীবী রকনুজ্জামান, শামীম আল মামুন ও রায়হান কবির। ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঙ্কার দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসরায়েল সামান্য কোনো ভুল করলে তার জন্য কড়া মূল্য দিতে হবে। বৃহস্পতিবার ইরনার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার পর্দা উঠছে আইসিসি নারী টি20 বিশ্বকাপের 9ম আসরের, যেখানে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা নারী দল।